ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলার আগেই রাশিয়া গোপনে খবর পেয়ে গিয়েছিল। এই বিস্ময়কর দাবি ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে এখন চরম উত্তেজনা তৈরি করেছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, মস্কো কি ইরানকে ইচ্ছাকৃতভাবে বলি পড়তে বসিয়েছে শুধু কূটনৈতিক স্বার্থ হাসিলের জন্য? ইরানের কিছু কট্টরপন্থী নেতা বলছেন, রাশিয়া আগাম খবর পেয়ে থাকার পরও ইরানকে কোনো সতর্কতা বা সাহায্য করেনি, বরং নীরব থাকতে বলেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করার সময় রাশিয়া যেন নীরব দর্শক। ইউক্রেন যুদ্ধের জটিলতায় মস্কোর মনোযোগ বিভক্ত থাকার আভাস থাকলেও এই পরিস্থিতিতে তাদের পক্ষপাতিত্ব কোথায় তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের চাপের সামনে রাশিয়া কি শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করতে ইরানকে ব্যবহার করছে? পারমাণবিক প্রযুক্তি ও ড্রোন সরবরাহের মাধ্যমে ইরানকে সমর্থন দেওয়ার প্রস্তুতি থাকা সত্ত্বেও বাস্তবে মস্কো ইসরায়েলের হামলায় নীরবেই ছিল বলে মনে করা হচ্ছে। ইরানের এক্সপিডিএমসি কাউন্সিলের কট্টরপন্থী সদস্য মোহাম্মদ হোসেন সাফার হারামদি সম্প্রতি দাবি করেছেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তারা যোগ করেছিলেন। তারা মস্কোকে আক্রমণের ব্যাপারে বিস্তারিত জানিয়ে দিয়েছিল এবং এই সঙ্গে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিল। তেহরানের সঙ্গে কোনো সহযোগিতা না করার জন্য লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ইরান জুড়ে ইসরায়েল বিমান হামলা চালানো হয়, যা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করে। এই সময় রাশিয়ার প্রতিক্রিয়া ছিল সীমিত কূটনৈতিক বিবৃতির মধ্যেই। তেহরানকে কোনো রাজনৈতিক বা সামরিক সমর্থন দেয়নি মস্কো। ইরানি বিশ্লেষকরা মনে করেন, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার মনোযোগ বিভক্ত এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক খারাপ না করার জন্য তারা ইসরায়েল ইরান সংঘাত থেকে দূরে থাকতে চায়। ইরানে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত নেমাতুল্লাহ ইজাদি বলেন, যদি রাশিয়াকে ইরান এবং ইসরায়েলের মধ্যে একজনকে বেছে নিতে হয় তবে তারা অবশ্যই ইসরায়েলকে বেছে নেবে। এ কথা থেকে স্পষ্ট যে রাশিয়ার কৌশলগত অগ্রাধিকার এখন পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করা। এই সঙ্গে চলতি বছরের জানুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে ইরান ইসরায়েলের শিক্ষা, প্রযুক্তি ও পারমাণবিক খাত সহযোগিতার অঙ্গীকার করে। তবে পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরানকে আধুনিক ড্রোন সরবরাহ করছে। অন্যদিকে পুতিনের ইসরায়েলের সম্পর্কে দেওয়া মন্তব্য এই বিতর্ককে জোরালো করেছে। তিনি বলেছিলেন, ইসরায়েলে প্রায় 20 লাখ রুশ ভাষাভাষী বাসিন্দা রয়েছে এবং প্রকৃতপক্ষে ইসরায়েল একটি রুশভাষী দেশ। বিশ্লেষকরা মনে করেন, এই মন্তব্য পুতিন স্পষ্ট করেছে যে আঞ্চলিক স্বার্থের চেয়ে জাতিগত ও সাংস্কৃতিক সম্পর্ক রাশিয়ার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে ইরানের তুলনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বেশি অগ্রাধিকার দেওয়া হয়। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘর্ষের পেছনে রাশিয়ার নীরবতা ও পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন এখনো পরিষ্কার হয়নি। বড় কূটনৈতিক মঞ্চে নানা খেলা চললেও সামরিক সংঘাতে ইরান একাকী পড়ে গেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা কৌশলগত বিশ্বাসঘাতকতা নাকি বড় কোনো পরিকল্পনার অংশ, এই রহস্য সময়ই উন্মোচন করবে।